মামা এসএসসি পরীক্ষা শেষ, এখন তো খালি উরুম বিন্দা। কিও মাস্টার মশাই, কি অবস্থা? কি মাস্টার, বাবির লগে কি ঝগড়া টগড়া হইলো নাকি? আবার মাথা যে পুরা গরম হয়ে রইলো। কিসে? এই বেটা তোরা কার লগে মুশকারি করস? ঘুম থেকে উঠে আইছস নাকি? না মাস্টার, ঘুমে তো তুইটাই না, মনে আমনা ঘুমে তুইটাইছেন। কিসে? এই বেটা বুঝলা যাস না, আমি কিন্তু তোকে মাস্টার ছিলাম। মাস্টার ছিলেন, এখন নাই। এসএসসি পরীক্ষা শেষ, বহুত জ্বালাছি স্কুল লাইফে আম করে। খুদাই ফিডাইতেন এডার লিগে হেডার লিগা, কত ডিরেকশন দিছিলেন গো মা গো মা। এখন আমাদের স্কুলের ছাত্র আমরা না, এখন আমরা কলেজে উঠুন। যতবার যাইবেন আইবেন ততবার মনে করেন অতীতের কথা মনে করে দিব। আসলে আমারই ভুল, তোকে মতো ছাগল ফোলাফানি রে মানুষ করতে গেছিলাম। তোরা স্কুল পাস হয়ে গেছস, অন্ত মুরব্বী হয়ে গেছস গিয়া। থাক বাবা, আমার মাফ করে দিস। তবে রাস্তাঘাটে আমার দেখলে চিৎকারি মারিস না। এটা স্কুল লাইফে থাকতে মনে আছিল না মিয়া, নিজের একরকম হেডাবালা মনে করছে না? কি হইছে? আরে তোকে মতো বেদ্য করে যে আমি স্কুলে পড়াইতাম, এটাই তোকে সৌভাগ্য। আর আজ যে তোরা আমার লগে মোহে কথা কস, আমি তোকে দ্বারে মাপ চাইলাম, তারপরে তোরা মোহে কথা কইতাছস। বেটা বেয়াদ্দ। এই মি, আপনি কারে বেদব করলেন? আপনি কার এলাকায় আছেন না এটা দেখছেন? আপনি স্যার এতদিন আছিলেন, এখন স্যার নাই, এখন শেষ। কিরে স্যারে, মোরক স্যার না? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আমার চিনছেন স্যার? আমি ওই যে 2002 সালের বেশ স্যার, আমি আরিফে। হ্যাঁ চিনছি চিনছি, 2002 সালে কিন্তু প্রথম আমি স্কুলে ঢুকছিলাম। তোমরা যেই দুষ্ট আছিলা। স্যার আমগরে কত ফিরেছেন, কত শাসন করছেন স্যার। আমরা শাসনে আজকে মানুষের মতন মানুষ হয়েছি। নিজের একটা অটো আছে, কাজ করে খাই স্যার। স্যার একটু দোয়া করে দেন স্যার আমারে, যাতে আরো ভবিষ্যতে আরো কিছু করতে পারি স্যার। স্যার কই দেবেন স্যার? আয়েন আমার অটো দেন, আপনি নিয়ে দিয়াই। না 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 না, তুমি যে বলছো ওইটাই আমি খুশি। আসলে তুমি একটা মানুষের মতো মানুষ হয়েছো, এটাই আমার একটা অর্জন। বুঝছ ফয়সাল, স্যারে কি স্টুডেন্ট পড়াইছে আর কি দোয়াটা করছে, অনপলাইন অটো চালায়, শিক্ষা শিক্ষিত হয়েছে। আল্লাহ সারাই সেরকম শিক্ষা দেয়, আমরা শিক্ষিত হয়েছি। এই তুই কি কইলি? এ অটো চালায়? আরে বেটা এ কর্ম করে খায়, চুরি তো আর করে না। আরে বেটা খালি অফিস আদালতে চাকরি করলি কি শিক্ষা শিক্ষিত হয়? শিক্ষিত হয় মনের তে বেটা, বৃত্তের তে। তোরা যে ছাগল এটা আবার প্রমাণ করলি। আর আমার স্টুডেন্ট দেখ, আজকে 20 বছর পরও আয় আমার সালাম দিয়া এখনো মনে করে সম্মান করে। তোকে আদব শিখাইতে পারলাম না। আসলে ছোট ভাই, ছাড়ের সাথে তোমরা কিরকম ব্যবহার করো জানি না। ছাড়ে হয়তো আমরা টাকা পয়সা দিতে পারে নাই, কিন্তু আমাদেরকে আদব শিখাইছে। টাকা পয়সা না থাকলে কি হয়েছে, মানুষ আমাদেরকে ভালোবাসে। ছাড়া ওই শিক্ষাটা দিচ্ছে আমাদেরকে। শোনো ছোট ভাই, শিক্ষকের সাথে কখনই খারাপ ব্যবহার করো না। আরে ভাই জ্ঞান দিয়েন না, আপনারা আসলে আদি যুগের স্টুডেন্ট, বুঝলেন না? আমরা আধুনিক যুগে পোলাবেন, আমগুলো লগে কথা কইতে ওই মিলে আধুনিক ভাবে। স্যারে আদি যুগে বলে আছে, আপনার ওই আর দেন কোন ছাত্র আসেনি অটোমোটো চালায়, এখন দেন সম্মান দেয়নি। আসলে বেয়াদব যে কখনো মানুষ হয় না, এটাই বাস্তব। তো করে আমি শিক্ষা জীবনও দিতে পারবো না, তোরা আমার মাফ করে দিস। ঠিক আছে বাবা, তাহলে ভালো থেক, গেলাম। ঠিক আছে স্যার, গেলাম। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করেন আমার লিগা। কোন শিক্ষকের মনে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া ছাত্র কোনোদিন উপরে উঠতে পারবে না, এটাই প্রকৃতির নিয়ম। কোন শিক্ষকই তার ছাত্রের কাছ থেকে টাকা পয়সা চায় না, বাড়ি গাড়ি চায় না, চায় শুধু সম্মান আর ছাত্রের সাফল্য। প্রতিটা শিক্ষক তার সর্বোচ্চ দিয়ে একটা ছাত্রের সাফল্যই কামনা করে। সেই শিক্ষককে কোনোদিন অবহেলা, অপমান কিংবা অসম্মান করতে নেই, তাহলে তুমি কোনোদিন উপরে যেতে পারবে না। শিক্ষকের মনের বরদোয়া অনেক শক্ত, তাই শিক্ষককে ভালোবাসো, শিক্ষককে সম্মান করো। ধন্যবাদ।